ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ আওয়ার চ্যানেল। আর আজকে আমরা বেসিক্যালি পডকাস্ট শুট করব। তো অন্যান্য চ্যানেলের পডকাস্টগুলোতে তোমরা দেখেছো তারা সেলিব্রিটিদেরকে ডাকে, তাদেরকে জিজ্ঞেস করে যে তারা সাকসেসফুল কি করে হয়েছে। তো তারা বেসিক্যালি দুটো প্রশ্নের উত্তর দেয়। এক, হয়তো তারা ডিসিপ্লিন হতে পারে, নাহলে বলে স্ট্রাগল করো। হোয়াট ইফ যদি আমরা জিজ্ঞেস করি সেটা একটা স্ট্রাগলারকে, অ্যাকচুয়াল স্ট্রাগলারকে, যে সে কি কি ফেস করছে, কি কি সার্কামস্ট্যান্সেস রয়েছে তার মধ্যে, কেমন হবে ব্যাপারটা। এছাড়া আমরা বলবো আরে বাড়া তাড়াতাড়ি শুরু কর ভাই, গার্লফ্রেন্ড রেগে আছে, বাড়ি যেতে হবে বাড়া। ক্যামেরা চার্জ নেই বেশিক্ষণ কেন এ তো, করছিস ভাই? ভাই ভাই তাড়াতাড়ি কর, মা ডাক, 4টায় ঘরে ঢুকতে হবে। তো জান চলো শুরু করা যাক। ভাই পডকাস্ট করছি ভাই, টাকা কামাবো। ভাই कैसे कैसा होगा এর বেশি বাড়াবাড়ি হচ্ছে না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এটা মাথায় ভাই রাখো। তাড়াতাড়ি করে নে। ওর ব্রেকআপ হবে আজ। বাঞ্চদ তো ভাই, আরে তো আমাদের ফার্স্ট এপিসোড বিষয় কি? একে হোস্ট কে মারলো ব্রেকআপ ওই করছে বাড়ি নিয়ে চলে বাঞ্চদ, তারাও চলে ব্রেকআপ যাচ্ছে। করছে যখন আমরা আজকে রিলেশনশিপ নিয়ে কথা হোক, এত রিলেশনশিপ ভাঙছে জুড়ছে, টক্সিসিটি আসছে, তো ওটাই টপিক হোক। তো হোয়াট ইজ টক্সিক রিলেশনস? রিলেশনশিপ তো টক্সিকই হয়ে গেছে কবে ভালো ছিল তো রিলেশন কোথায় হয়েছে? আমি সব নিয়ে কিছু হয়েছে আগে? শাট আপ গাইস, আমি এইসব টক্সিসিটি নিয়ে কিছু কথা বলবো না, তাহলে আমার এখন বাড়িতে যাবো, কালেজ হয়ে যাবে। আরে নিও, ঠিক আছে, নিও। যদি পয়সা কামাস Still, তখন দেখবি কিছু ভয় বলবে বলে না। একটা ব্যাপার থাকে না। আরে यार ভয় আমি আছি, আচ্ছা আমি প্রশ্ন করবো। বালছে না মুখের ভাষা। তো আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? তুই বল ভাই, আমি কি করে বলবো? ওকে ওকে তো না না হবে হবে হবে। সো আমাদের প্রথম প্রশ্ন সবাইকে জিজ্ঞেস করবো একে একে, সবাই নিজের নিজের ওপিনিয়ন দেবে। শুরু হোক। হোয়াট ইজ দ্য পারফেক্ট রিলেশনশিপ অ্যাকর্ডিং টু ইউ? Why me first? আমাকে ফার্স্ট করতে কারণ তুই বলা না। relationship- আমাদের ব্রেকআপ হবে। বালচোদা চুপ কর কারণ না। তুই এখন রিলেশনশিপে আছিস আমরা হ্যাঁ তোমরা ওই সিঙ্গেল ব্রাদার্স না, তোমরা তো এক্সকিমো ব্রাদার্স। এই স্কিমও না ভাই স্কিমও না চলো চলো আচ্ছা, এখানে এক্সকিমো ব্রাদার্স মানে কেউ জানো? যদি কেউ জানো তো কমেন্ট ডাউন করো। সো ব্যাপারটা হলো, পারফেক্ট রিলেশনশিপ বলে আমার কাছে স্পেসিফিক কোনো ডেফিনেশন নেই। রিলেশনশিপ পারফেক্ট খুব ক্লিশে শোনায় অ্যান্ড খুব ফেক শোনায়। তো যদি রিলেশনশিপ কিভাবে টিকিয়ে রাখতে হয় আর কি পারফেক্ট রিলেশনশিপ যদি আমাকে বলতেই হয়, তাহলে আমি বলতে চাইবো যেখানে ট্রান্সপারেন্সি থাকুক, মানে ক্লিয়ার থাকবে না। ক্লিয়ার থাকবে, কোনো কিছু লোকাচোরানো নেই, আর আমার ট্রাস্ট নয়, লাইক আমরা যে পরিষ্কার আয়নার কাছে। পরিষ্কার মতো ক্লিয়ারিটি স্বচ্ছ, এর মধ্যে স্বচ্ছ। কুত্তাটা কাছে কথা স্বচ্ছ। বলছে। ডোন্ট ইন্টারাপ্ট মি ফাদার্স। গালাগালি আমরা অ্যালাউ করি না। বলে বল। গালা গাড়ি জ্বালে ওরা গালা গেলো কই প্লিজ কুত্তাও চুপ কর। না না বাউ বাউ ভাও ভাও। তো কন্টিনিউ। এই ট্রান্সপারেন্সি নিয়ে আমার কিছু বলার নেই, কারণ আমি অতটা নিজের রিলেশনশিপ নিয়ে ট্রান্সপারেন্ট নয়। সরি কুকি, যদি তুমি এটা দেখে থাকো প্লিজ রেগে যেও না, আমি তোমাকে সরি বলি। অ্যান্ড তারপরে আসছে ট্রাস্ট, যেটা আমার এক ফোঁটা নেই, যেটা আমার পুরনো রিলেশনশিপ থেকে আমার ট্রাস্ট ইস্যুস এত বেড়ে গেছে যেটার এফেক্ট আমার এখনো পড়ছে। আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং তুমি যে ট্রাস্ট যে ট্রাস্টের কথাটা এখন বললে হ্যাঁ। এটা তোমার পুকি দিলে তোমার বাজাবে না আমি জানি, তার আগে থেকে আমি না না কাট করে দে না। আমি জানি, করে দে, ফ্রেম থেকে বেরিয়ে যাই না। দাঁড়া না, এখানে এসে বলছে। বলতে দে। বল বল। আমি জানি আমার পুকি আমার পোট মারবে, কিন্তু তার আগে আমি একটু ব্যথাটা কমানোর জন্য একটু লুব্রিকেন্ট নিয়ে নেবো, যেটা আমাদের থেকে। না সর্ষের তেল। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন, পার্সোনালি জিজ্ঞেস করছি সবাইকে, আলাদা আলাদা ওপিনিয়ন দিবি। বন্ধু আর পার্টনারের মধ্যে সব থেকে মেইন ডিফারেন্স কি তোরা চাস, বা তোদের হিসাবে কোনটা সব থেকে পারফেক্ট হবে? বন্ধু আর পার্টনারের মধ্যে ডিফারেন্ট হ্যাঁ। মানে কি বলতে একটা ডিফারেন্স যেটা বন্ধু আর পার্টনারের মধ্যে তুই চাস, দুজনের মধ্যে এই জিনিসটা আলাদা হবে। এই জিনিসটা আলাদা হবে না হ্যাঁ। দেখ তুই বন্ধুর সাথে অনেক কথা এমন আছে না খুলে বলতে পারিস, আচ্ছা। যেটা তুই পার্টনারকে বলতে পারিস না, চাইলেও বলতে পারবি না। তুই একদম। দেখবি একটা কথা বলবি, সেই কথাটা নিয়ে অন্য কথার মিনিং বেরোবে, ওটা নিয়ে অন্য কিছু হবে। হুম। এবার ওটা কোনো মানে হয় না, সব খুলে বলতে পারবো না। না সব খুলে বলতে পারবি না। শুভম। ডিফারেন্স বলছিস তাই না বন্ধু আর পার্টনারের মধ্যে?
যে ডিফারেন্সটা বন্ধু আর পার্টনারের মধ্যে হয়, আর যেটা ও বললো যে হ্যাঁ ঠিক, ওখানে যে বন্ধুকে তুই সব কথা খুলে বলতে পারবি, আর পার্টনারকে হ্যাঁ তুই বলতে পারবি, বাট তোর ব্যাপার কি থাকে ওখানে, তোর জাজ হওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এবার তোর পার্টনার যদি তোর বন্ধু হয়, সেরকমই তুই যদি বন্ধু তাকে বানাতে পারিস, বা সেই জিনিসটাই যদি তার সাথে feel অনেক বড় করতে পারিস, লেভেলের জিনিস এটা। ওইটা ওইটা যদি একবার হতে পারে, তোর তাহলে কোনো জাজ হওয়ার কোনো প্রশ্ন নেই। তোর প্রথম পার্সন সেই থাকবে যাকে তুই মন খুলে ওই কথাটা বলতে পারবি, আর সেই তোর লাভার, আর সেই তোর বন্ধুও থাকবে। আচ্ছা, বাদ বাকি বন্ধুরা তো আছেই, তারা সবসময় থাকবে। কিন্তু তুই একটা যে কথা বললি যে পার্টনারের মধ্যে বন্ধু হওয়ার যে ব্যাপারটা, বা তুই যেটা বললি, সেখানে একটা কথা ভেবে দেখা যেতে পারে না, আমি যখন একটা মানুষকে হারিয়ে ফেলছি তখন আমি দুটো রিলেশনশিপ হারিয়ে ফেলছি, একটা ফ্রেন্ডশিপ আর একটা আমার পার্টনারের সাথে যে রিলেশনশিপটা থাকছে, নতুন কিছু একটা তৈরি হয়ে গেছে। নতুন কিছু একটা তৈরি হয়ে যাচ্ছে, সেখানে দুটোর ইন্ডিভিজুয়ালি ব্যাপারটা থাকছে না, তখন আমি দুটো মানুষকে হারিয়ে ফেলছি একসাথে। সেখানে এখানেই তো ব্যাপার। বন্ধু বলেছে কেন আজকে, হ্যাঁ আমরা অনেক টক্সিক বন্ধুদের মধ্যে আছি, ছিলাম, ঠিক আছে, সেখানে কি তাদেরকে আমরা হারিয়েছি, বাট আমরা যেগুলো আমাদের ভালো বন্ধু, যারা আমাদের একদম ক্লোজ, তাদেরকে তো আমরা কোনোভাবে হারাবো না, সেটা আমরা জানি, খুব ভালো মতো জানি। হ্যাঁ, একদম। একান্তই কোনো শারীরিক কিছু না ঘটে গেলে মেন্টাল দিক থেকে হারাবো না। আমি একটা জিনিস মনে করি, হুম। কখনো শেষ করতে নিজের- দিলি না আমার। এই বাঞ্চদের ওরা অভ্যাস জীবনে যাবে না, মাঝখানে কথা কাটবে। আরে ঠিক আছে, না, ঠিক আছে। না, না, মানে বলতে দে না, বলে দিই আমি, তারপর তুই বল। অনেক সময় বললে বললে ভাই বললে। যাই হোক, তো যদি আমার পার্টনারের সাথে আমার সেই লেভেলেরই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়ে থাকে, একান্তই হয়ে গিয়ে থাকে, এটা মানে নেক্সট টু ইম্পসিবল ব্যাপার, হয়ে গেলে তো খুব ভালো হবে। তো হয়ে গিয়ে থাকে, তাহলে আমার তাকে না হারানোর ভয় থাকবে, না এই দুটো জিনিস কিছু ব্রেক হওয়ার ভয় থাকবে। এক্স্যাক্টলি। পাচ্ছে। হ্যাঁ, বল আকাশ। বল, কাটছিলিস না বল। আরে লোক না, বল না বল। বল। আমার মতে মনে হয় কখনো যার সাথে তোর একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, তাকে রিলেশনশিপে জড়ানো উচিত না। আচ্ছা, ঠিক আছে, তুই আলটিমেটলি বাই চান্স যদি কিছু হয় তো দুদিকটাই যাবে, আচ্ছা। দুদিকটাই পিছন মেরে যাবে গোটা। এটা আমার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে বলে আমি বলছি কথাটা। সেই জায়গাতেই তো আমি বলছি, তুই বন্ধু তাকে তখনই বানাতে পারবি যখন তোর সাথে সেই বন্ডিংটা তার হবে। নইলে তুই জীবনে তুই মনে মনে ভেবে নিলে হ্যাঁ আমারও বন্ধু, আমি ওকে সব কথা বলবো, তুই যতক্ষণ না তোর ভেতরে আসবে যে হ্যাঁ ও সে, ওকে যে আমি বলতে পারবো, ওকে কোনো হারানোর ব্যাপার নেই, ও আমাকে জাজ করবে না, কোনো কোনো পরিস্থিতিতে আমাকে জাজ করবে না, ও বুঝবে যদি আমি কোনো একটা ডিসিশন নিই, এটা আমি নিজের কিছুর জন্য নিয়েছি, বা আমি কোনো কথা যদি বলি, সেটা আমি কি ক্ষেত্রে বলছি, আমি সেটা মজা হিসাবে বলছি নাকি সেটা সিরিয়াস হিসাবে কি বলছি, হিসাবে বলছি? সবকিছু মানে তোকে ইন অ্যান্ড আউট সবও জানবে। জানবো। আচ্ছা, না এইটা থেকে আমার নেক্সট কোয়েশ্চেন আমি করব, বেস্ট ফ্রেন্ড যে ব্যাপারটা হয়। আচ্ছা, বন্ধু প্রেমের আগে কি বন্ধুত্ব দরকার হয়েছে? না, আমার তো আমি আমি মনে করি সেটা প্রত্যেকটা পার্সোনাল আলাদা আলাদা ম্যাটার। আচ্ছা, আমি মনে করি কোনো প্রয়োজন নেই। মানে প্রেমের আগে প্রেমের আগে বন্ধুত্ব বলি, প্রেমের পরেও বন্ধুত্ব হতে পারে, তারপর মানে একটা সার্টেন লেভেল অফ ফ্রেন্ডশিপ যার ইটস সাথে ওকে। বন্ধুত্ব করবে তার সাথে তুমি প্রেম করতে পারবে না, যার সাথে প্রেম করবে তুমি তার সাথে সেরকম ভাবে সেই তাকে তুমি শেয়ার করছো, বাট তুমি একটা তার বন্ধুকে যে ধরনের জিনিসগুলো করছো খুলে খুলে, হ্যাঁ আমার মতে, বাট but তখন ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যায়। তুই- তুই একটা বন্ধুর সাথে মিশছিস, কোনো একটা মেয়ের সাথে, তুই একটা তখন একটা কথা বল, ফ্রেন্ড আমার হিসেবে example মিশছিস, দে, আমার বাট example যখন দে। প্রেমে চলে গেলি তখন ওই ফ্রেন্ডসের ডাইনামিক্সটা থাকে না। না না তুই আমার একটা এক্সাম্পল দে, ধর তোর সাথে আমি রিলেশনশিপে আছি, হুম। তোর সাথে আমার বন্ধুত্ব আছে, হুম। ঠিক আছে, হ্যাঁ না ভাই, LGBT গাইস। সরি না সাপোর্ট প্রাইড, সরি না আমার কাছে কথা, তোরা ধর তোর সাথে আমি রিলেশনশিপে আছি, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, আচ্ছা, ঠিক আছে, তোকে আমি সব কথা শেয়ার করি, ওকে। বাট যখন রিলেশনশিপে আছি কিছু তোর এমন কথা আছে যেটা আমার ভালো লাগে না, আমার কিছু কথা আছে তোর যেটা ভালো লাগে না, সেটা আমরা একে অপরকে বলতে পারবো না, হুম। যেটা আমরা ফ্রেন্ডশিপে থাকাকালীন আমরা বলতে পারতাম হুম। আগে, বাট যখন এই মাঝখানে এই জিনিসটা এসে যাবে হুম। তখন সেই জিনিসটা আমার মতে মনে হয় না কোনো ওয়ার্ক করবে। আচ্ছা, ঠিক এখান আছে, থেকেই শুরু হয় টক্সিক রিলেশনশিপ, ঠিক আছে। তো ওটাই বলছি না। আচ্ছা, এইটার পর আমার যে নেক্সট আমি কোশ্চেনটা করছি, টক্সিকে ঢোকার ঠিক আগে বেস্ট ফ্রেন্ড আর পার্টনার, এই দুটো জিনিস কি একটা সেম পার্সনকে বানানো উচিত? তোর কি মনে হয়? বেস্ট ফ্রেন্ড কে পার্টনার বানানো, পার্টনার কে বেস্ট ফ্রেন্ড বানানো। পার্টনারকে বেস্ট ফ্রেন্ড বানানো। আচ্ছা, বাস, দিয়ে দিয়েছে ওটা ছিল। শুভম।
ঠিক। হ্যাঁ, যতক্ষণ না সে আমার ভালো বন্ধু হতে পারবে ততক্ষণ সে আমার পার্টনার হতে পারবে না, এটা আমি অন্তত আমি মনে করি। তার অনেক কারণ আছে, কারণ হ্যাঁ, সে আমার বেস্ট ফ্রেন্ড তখনই হবে, যেটা আমি আগেও বললাম, যে আমি তাকে সব শেয়ার করতে পারবো। অ্যান্ড যখন আমি তাকে সবকিছু শেয়ার করতে পারছি, সবকিছু তার সাথে তাকে বলতে পারছি, সব জিনিস ঘোরা ফেরা সবকিছু যখন তার সাথে করছি, যেহেতু সে আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে সে আমার পার্টনার কেন হতে পারবে না? বল সবুজ সাথী। সবুজ সাথী। আমার কাছে উত্তরটা একটু হয়তো আলাদা। আমি এটাই জানতে চাই। হ্যাঁ তো তো হ্যাঁ Shut আমি up, এটা জানতে চাই। just shut up. আমি যেরকম রিলেশনশিপে এখন এক্সিস্ট করছি, আমি সেখানে নিজের পার্টনারকে বেস্ট ফ্রেন্ড হিসেবে কখনো আমি সেই দরজায় দেবো না। আমার পার্টনার যেমন পার্টনার একটা মানুষের হওয়া দরকার, সেরকম পার্টনার আমার সাথে আছে, অ্যান্ড সেই রকম টাইপের পার্টনারশিপ আমি তার সাথে বজায় রাখছি, বজায় রাখার চেষ্টা করছি, ঝগড়া করছি, ভালোবাসছি, সব কিছু। তো এইটা আমার ক্ষেত্রে একটু আলাদা। আমি বললাম প্রথমেই যে ফ্রেন্ডশিপ অ্যান্ড ওই প্রেম, ভালোবাসা বা পার্টনার, এটা দুটো একটু আলাদা আলাদা লোকের ডিপেন্ড করছে। সো আমার কাছে এটা, আমার ইকুয়েশনে এটা ভ্যালিড হচ্ছে না। তোর ক্ষেত্রে কি? আমার ক্ষেত্রে আমি এতদিন ধরে মানে বন্ধুত্ব জিনিসটাকে দেখে আমি যা বুঝেছি, বন্ধু হোক বা বেস্ট ফ্রেন্ড হোক, তার থেকে সব থেকে বেশি আগে আমার এক্সপেকটেশন রাখা উচিত না। আমি এটা দেখেছি যে কোনো বন্ধুর থেকে এক্সপেকটেশন রাখা উচিত না, কোনো বন্ধুর থেকে, সেটা বেস্ট ফ্রেন্ড হতে পারে, নর্মাল বন্ধু তো বাদই দিলাম, বেস্ট ফ্রেন্ডের থেকেও এক্সপেকটেশন রাখা উচিত না। কারণ কি আমরা জানি কোনো একটা কারণে গিয়ে হয়তো সে মিস করে যেতে পারে, বাট ওইটা আমাদের উচিত না। বাট যে পার্টনার হবে, আমি চাইবো যে তার থেকে আমি এক্সপেকটেশন রাখতে পারি। হ্যাঁ, আমি বলছি না তাকে ফুলফিল করতে হবে, করতেও পারে নাও করতে পারে, কোনো রকম বাজে দিক আমাকে দেখে নিতে হবে যে এই কারণে সে করতে পারে, ভালো দিক হলে তো ঠিকই আছে। তো সেটাই আমার কাছে মেন ব্যাপার, যে আমি আমার পার্টনারকে বন্ধু হিসেবে দেখতে পারবো না, কারণ কি আমি তার থেকে এক্সপেকটেশন রাখতে চাই না। আর আমি যে বন্ধু রয়েছে তার থেকে আমি এক্সপেকটেশন রাখতে পারবো না, এটা আমি জানি। বাট পার্টনারের থেকে সেটা রাখা দরকার, সেটা আমার মতে। তো এইটাই জন্য আমার এমন মনে নয় হয় যে বন্ধুর থেকে এক্সপেকটেশন রাখা যায় না, বন্ধুর থেকে এক্সপেকটেশন রাখা যায়। তুমি সেটা হাইলি লেভেলে গিয়ে ভাবতে পারবে না যে তুই আমি তুই কি একটা করবো। কথা বল, তুই আজকে যার সাথে একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে সারাদিন উঠছিস বসছিস আড্ডা মারছিস সেক্সি করছিস যা করছিস, ঠিক আছে, তারপরে তুই তার থেকে কিছু এক্সপেকটেশনে কি রাখবি? লয়ালিটি, ঠিক আছে, ট্রাস্ট। ট্রাস্টটা থাকবে মেইন ইম্পর্টেন্ট ওখানে। তারপর এটাই বন্ধুত্বকে তো তুই আর বন্ধুত্বকে রিলেশনশিপের সাথে তুলনা করতে পারিস না। বন্ধুত্ব একটা আলাদা, পুরো আলাদা জিনিস। বন্ধুত্ব একটা ওইটাই আমার মানে কি বল, পিওর। এবার একটা কথা বললি, এই কথাটা অ্যাপ্লাই হচ্ছে কি সেম জেন্ডারের মধ্যে না অপোজিট জেন্ডার? সেম জেন্ডার, অবভিয়াসলি সেম জেন্ডার। তুই আশা করি তুই স্ট্রেট, তোর গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, তুই নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তুই সারাদিন কাটাস না, সেটা ছেলের সাথেই কথা বলিস, কাটাস, তাকে বন্ধু হিসাবে মনে করিস, হোয়াট এভার, যাই হোক। তো যখন তুই মেল বেস্ট ফ্রেন্ডের কথা বলছিস, এখানে তো তোর পার্টনার আর বেস্ট ফ্রেন্ডের কোনো ব্যাপার এখানে আসছেই না। তো আমি বলবো বানানো যায় কি যায় না, এখানে তো কোনো ব্যাপারই আসছে না। If এখানে যদি ফিমেল বেস্ট ফ্রেন্ডের কথা তোলা হয়, তো তো আমার যে পার্টনার হবে সে আমার কেন ফিমেল বেস্ট ফ্রেন্ড হতে পারবে না? না, আমার কেন হতে আমি পারবে না? আলাদা হিসাবে বললাম, বাট ঠিক আছে, এইটা আমাদের সবার ওপিনিয়ন। পয়েন্টটা বল। তো ঠিক আছে, এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনের দিকে মুভ করব। তো আমাদের নেক্সট কোশ্চেন, তুমি কি করে বুঝবে যে তুমি একটা টক্সিক রিলেশনশিপে আছো? বল তোমার সাথে। প্রথমত কথা, প্রথমত টক্সিক রিলেশনশিপ তখন মনে হবে আমার কারণে যেখানে ট্রান্সপারেন্সি ব্যাপারটা থাকবে না। আচ্ছা, সমানে মনে হবে যে আমার পার্টনার কিছু এড়িয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট একটা ফিলিং দেবে কিছু একটা এড়িয়ে যাচ্ছে। কনস্ট্যান্ট তোমাকে যদি তোমার উইকনেস নিয়ে পিন পয়েন্ট করা হয় যে তোমার এইটা খারাপ ওইটা খারাপ,
অ্যান্ড শুধু পিন পয়েন্ট নয়, সেটাকে নিয়ে রীতিমতো তোমাকে হিউমিলিয়েট করা খুব বাজেভাবে, নিচু করা। নিচু করা, ছোট করা, যেখানে তোমার উপর মেন্টাল একটা স্ট্রেস ক্রিয়েট করা। বিশেষ করে উইক পয়েন্ট গুলোকে ধরে দেয়। অবভিয়াসলি, কারণ তুমি যখন তোমার পার্টনারের সাথে থাকো, তুমি টোটালি তাকে নিজেকে ওপেন করে দাও নিজের পার্টনারের কাছে। সো তার কাছে একটা বড় হাতিয়ার থাকে তোমার উইক পয়েন্টস গুলো নিয়ে। মানে দ্যাট পার্টনার যে আমাকে কোনোদিনও উঁচু হতে বা সাকসেসফুল হতে সাহায্য করতে পারবে না, বাট নিচু হতে হাজারবার আসবে। অবভিয়াসলি, ওকে, এটা শুধু পার্টনার নয়, এটা ফ্রেন্ডশিপ, এনি কাইন্ড অফ রিলেশনশিপের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, ভ্যালিড। আচ্ছা, শুভম, টপিক না, মজাদার তো মজাদার টপিক। হিসাব করে ঠিক আছে, দরকার নেই। ওটা কি তুই মুখে দিচ্ছিস নাকি ওটা? না ভাই, না, মাইক এটা। আচ্ছা, আমি ভাবলাম মুখে কি দিচ্ছিস। করে তুমি টক্সিক রিলেশনশিপে আছো বুঝবে? এক তো প্রথমত তুমি নিজেকে যখন আয়নায় দেখবে, আরাম করে নিজেই বুঝে যাবে যে তুমি টক্সিক রিলেশনশিপে আছো। এটা কিন্তু সত্যি ভাই। নিজেকে আয়নায় দেখবে, তুমি 6 মাস আগে কিছু না, তুমি তুমি নিজের 6 মাস আগে ছবি দেখবে তুমি কিরকম ছিলে, তারপর তুমি নিজেকে তার Glow up. Glow down. গ্লো ডাউন। ফাকিং ডায়াবলিক্যাল। তোমার চোখের তলায় কালি, তোমার মাথায় স্ট্রেস পড়ছে, তোমার চুল মাথার অর্ধেক চুল উঠে যাচ্ছে। অর্ধেক চুল উঠে যাচ্ছে। এটা কি কারণ? আমার চুল এখন অব্দি আছে, নিচে ঢেকে কিন্তু এখন অনেক আছে। মানে যেখানে অন্য জায়গায় চুল ওঠার কথা ছিল, সেখানে তোমার মাথার চুল, দেখো অন্য জায়গায় উল্টো অন্য জায়গার চুল তোমার দিন দিন বেড়ে যাচ্ছে। তো যাই হোক, মেন মধ্যে কথা ওর মতনই সেম, যে যে তুমি কি করে বুঝি তোমাকে সারাক্ষণ সে হিউমিলিয়েট করছে। একটা টাইম অবধি তুমি ওটা সহ্য করো যখন সেটা পার্সোনালি হচ্ছে, বাট যখন সেটা পাবলিকালি হচ্ছে, ইভেন আফটার তার এক্সের সামনে হতে পারে, বা আমি বুঝি না রিলেশনশিপে এক্স কেন ঢোকে বলা? আরে ভাই শেষ করতে দেন। এখানে Ex এর value না, ঢোকে না, ঢোকানো হয়। let him come first. এক্স এর ভ্যালু কি আগে Do come, do come, বলছি না কুত্তাটার অভ্যাস মাঝখানে চেল্লানো। কুত্তার লেওড়া শুরু কর না, বল না। do coming, do coming. ওর কথা হচ্ছে এখানে যে তোমার তার এক্সের সামনে তোমাকে অপমান করছে, তো ফ্রেন্ড সার্কেলের সামনে তোমার সঙ্গে যেরকম কোনো জায়গায় কোনো value নেই। কোনো জায়গায় তোমার রেসপেক্ট থাকবে না, তুমি বুঝে যাবে। সেকেন্ড পয়েন্ট যদি বলি, একটা ছেলে তার মেলিগো যদি কোন জায়গায় হাঁটায়, তখন তার পার্টনার অন্য কোনো ছেলেকে অ্যাটেনশন দেয়, যে কোনো ছেলে অ্যাটেনশন দেয়, তার মেলিগো বহুত হাঁটায়। এবার তুমি যদি তাকে দেখো সে তার এক্স কে অ্যাটেনশন দিচ্ছে, যে লেভেলে অ্যাটেনশনটা তোমার দরকার কাইন্ড অফ সেই লেভেলে অ্যাটেনশন তার এক্স কে দিচ্ছে, পশ্চিমবঙ্গে যেমন ফেটে আছে ওরকম। ভাই চৌচির হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। তখন তুমি কি চাইছো, তোমার মাথায় কি চলছে? তখন ভাই না না, তখন তোমার মাথায় কি চলছে? সামনে লাইন। তখন তোমার মাথায় চলছে যে যে তুমি বাদ বাকি তোমার বন্ধুরা বলছে ভাই ছেড়ে দে, তো ছেড়ে দে, নিজে মারিস না। বন্ধুরা হচ্ছে সুভাষ। তোমার মাথায় তখন কি চলছে, না ও পাল্টে যাবে, না ও পাল্টে যাবে, না ও ঠিক করে দেবে। তখন মনে হয় বন্ধুরা ওরা খানকি। না হ্যাঁ, বন্ধুরা শুভা কাঙ্কি থেকে শুভা কাঙ্কি হয়ে যাবে। খানকি মনে হয় না, অন্তত নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে খানকি মনে হয় না, তারা তাদের জায়গায় ঠিক। কিন্তু ব্যাপারটা কি তুমি তোমার মাথাকে এমন ভাবেই তার প্রতি সমর্পিত করে দিয়েছো, যেটা তো বলে না ভাই, আমাকে একটা কথা বল, সুভাগ খানকি তো? ভাড়াটা বলতে দেবে না, ভাই, বলছি বলতে দেখবি দেবে না। টাকাটা ভুল হয়ে গেছে, তুই বলতে ক্যামেরার পেছনে থাকতিস কাজে দিতিস না। ভাই এডিটর বলে আমাকে এমন বলবি তুই? আচ্ছা আচ্ছা, ভাই let him come. প্লিজ, এই যে এই ছোট ছোট জিনিস, বলেছিস কেন? দেখ এসে গেছে লোকজন। তোর এই পয়েন্টে এত ভালো দিবি, আমি কেটে দেবো। বলো, let him come. এই জিনিসগুলো আছে। তারপর আরো অনেক ছোট ছোট জিনিস যেগুলো দেখবে ম্যাটার করবে একটা ছেলের কাছে। সত্যি কথা বলতে এটা মানে, হ্যাঁ তুমি কোথাও গার্বাজি করছো না, এটা ঠিক কথা, কিন্তু বাট তাও তোমার পার্টনারের থেকে এই জিনিসটা শোনা, তুমি যদি কোথাও কিছু করিস তো তোমার ভেঙে দেবো, মানে কথাটা এটা শোনা, এটা নিজের মধ্যে একটা মনের মধ্যে একটা ছেলের মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন লাগে যে হ্যাঁ ও আমাকে নিয়ে এতটা পজিটিভ। যখন তুমি সেই জিনিসটাও দেখতে হবে, তুমি হাজারবার শুনছো তুই ছেড়ে গেলে যাবি, তাতে আমার কি বাচ্চা গেল, যখন তুমি এই জিনিসগুলো শুনবে তুমি তোমার নিজের দেখবে তোর মনে কি আছে কি। মানে তাদের থেকে জিনিসটা এক্সপেক্ট করা আর সালমান খানের কামব্যাক। সালমান খান হচ্ছে সেম। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, টক্সিক কি শুধু রিলেশনশিপ হয় নাকি সেটা ফ্রেন্ডশিপ হতে পারে? টক্সিক তো ভাই আমার মতে মনে হয় ফ্রেন্ডশিপও হতে পারে।
ঠিক আছে, কেননা ফ্রেন্ডশিপে এমন কিছু সার্কেল মানে তুমি মিশে যাও এমন কিছু লোকের সাথে যেটা তুমি হাতে থাকে না আমাদের। হ্যাঁ মানে তোমার হাতে থাকে আর তুমি না চাইতেও তুমি মিশে যাও, আলটিমেটলি তুমি হয়ে যায়। বোঝো না, হয়ে যায়। ফ্রেন্ডশিপ তো ওরকম না, ফ্রেন্ডশিপ একটা ন্যাচারাল জিনিস, তোমার হয়ে যায় সব কিছু হয়ে যায়, ফ্রেন্ডশিপও হয়ে যায়, সব ভালো। বাট তুমি যখন ফিউচারে কি জিনিসটা দেখে দেখো তোমার পাস্ট লাইফ, তখন ভাবো তুমি ওটা নাম রিগ্রেট করবে, তুমি ওটা ভুল করেছো। যেটা অনেকটা টাইম আমি ইনভেস্ট অনেক টাইম আমি ইনভেস্ট করেছি। যখন তুই ভালো কারোর সাথে রিলেশনশিপে থাকবি না, মানে রিলেশনশিপ বলি মানে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ যাই থাকবি, সেই টাইমে সেই জিনিসগুলো ফিল হয় না। বাট ওখান থেকে যখন বেরিয়ে আসবে তারপর ওই জিনিসগুলো মাথায় হিট করতে থাকে আস্তে আস্তে, হ্যাঁ আমি এখানে ভুল ছিলাম। আমারও পাঁচটা অনেক এক্সপিরিয়েন্সেস হয়েছে যেগুলো আমার মতে মনে হয় না এখানে বলাটা ঠিক হবে একটু, বাট নাম না নিয়ে বললো না না ওইটা ওই ধরনের এক্সপিরিয়েন্স ওটা আমি এখানে বলতে পারবো না। আরে না। আচ্ছা, ওটা খুব ডিপ ডিপ Deep, মানে প্রচুর deep। হ্যাঁ, প্রচুর deep। ডিপ উইদিন দ্য ডিপ। ইয়েস। ওটা মানে এক্ষুনি আছে কেস, ঠিক আছে, ওই জন্য কথা বাদ দে, ঠিক আছে। তো এবার আচ্ছা বুঝতে পেরেছি। বেসিক্যালি হ্যাঁ 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 বিট্রে হচ্ছে সব থেকে মেন ফ্রেন্ডশিপের বালের জিনিস মারা। তারপরে নে কে বলি খতম। খাতাম। সবুজ সাথী। আহ, শুধু রিলেশনশিপ মানে একটা ছেলে অ্যান্ড মেয়ে যে পুকিশিপ, সেটা শুধু টক্সিক নয়, এনি কাইন্ড অফ রিলেশন ক্যান বি টক্সিক। এটা এবার তোমার উপর ডিপেন্ড হতে হচ্ছে তুমি জিনিসটাকে কি দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছ, আচ্ছা। তুমি কিভাবে জিনিসটাকে লিড করছো। তুমি যদি কাউকে অথরিটি দিয়ে দাও ইয়েস। যে হ্যাঁ এসে আমার পোদটা মারো, অবভিয়াসলি সে পোদ মারবে। এখন কেউ ছেড়ে কথা বলে, এন্ড আজকালকার দিনে তো এখন তো সব চলে। আমার সব সময়। উই সাপোর্ট। পড়ে থাকা পয়সার খোলা কাঁচি ফুটো কাঁচি যেখানেই দেখো যেই দেখবে মেরে দেবে। এখানে তো তুমি তো একটা ওই জন্য বলি ভাই, জল তো জল জ্যান্ত মানুষ। আচ্ছা, আমি যেটা বলি একটা এক্সপিরিয়েন্স, রিলেশনশিপেও কি একটা ফ্রেন্ডশিপ এরকম এক্সপিরিয়েন্স, টক্সিক ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ যেটা ইচ্ছা। হ্যাঁ ওই ফ্রেন্ডশিপের জায়গাটাতে আমি নিজের দিক থেকে অন্তত ধরবো না, কেননা যেখানে টক্সিক টক্সিক ফ্রেন্ডশিপ দেখেছি, সত্যি বলতে আমি তাদেরকে ওই লেভেলেরও ফ্রেন্ড ভাবতাম না। সেটা আমার নিজের দিক থেকে আমি ওই লেভেলের ফ্রেন্ড ওদেরকে ভাবতাম না। তো তাদের কিছু করাতে আমার কিছু যায় আসে না, তাদেরকে করার জন্য তাকে তো আগ থেকে হাঁটিয়ে দিয়েছি, ওটা আলাদা বিষয়। তাদের করাতে কিছু যায় আসে না। তো যদি টক্সিক রিলেশনশিপের এক্সাম্পল দিতে তো আগে তো এত কিছু এক্সাম্পল আমি দিয়ে দিতাম। এইসব জিনিসগুলোর তো এক্সাম্পল ভরে ভরে। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে মেল বেস্ট ফ্রেন্ড। আমাদের সবাইকে একবার না একবার করে দিয়েছে ওটা। তো এখানে আমি একটা ইনসিডেন্ট সবচেয়ে বড় কথা কি জানিস, হ্যাঁ। এদেরকে সবাই দিয়েছি, আমি কাউকে দিয়েছি। সিগমা চ্যাট, ইয়ো সিগমা চ্যাট। না আর যদি সেই মেল বেস্ট ফ্রেন্ড তোমার বন্ধু হয়, না আমার খেলাতে পারবে, না আমার কিছু করতে পারবে, ফোনে লেগে 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 পার্সোনাল মনে হচ্ছে সিমস পার্সোনাল। আমাদের মাইক নেই ভাই, ওই জন্য ফোনটাকে মাইক ধরি ধরিয়ে ভাই একটু পয়সা পয়সা দাও, ফাটাও একটু ইউপিআই চাট নি, ইউপিআই আইডি নিচে গেছে। তো যাই হোক, বেশি এইটা বকবক করছিস না তুই। এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটা গল্প বলতে চাই, আশা করছি ইন্টারেস্টিং হবে। ব্যাপারটা হচ্ছে আজ থেকে মোটামুটি 2-3 বছর আগে। তো আমি একটা রিলেশনশিপে ছিলাম, তো সাডেন একটা ব্রেকআপ হয়ে যায়। তো ব্রেকআপ হওয়ার পর যেমন হয় আমরা জানি যে একটা লোনলিনেস থাকে, একটা খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না, বা যে কোনো জিনিসই মন বসে না। তো সেই টাইমে একটা ছেলে কি চাইতে পারে, একটা মেন্টাল সাপোর্ট, সেটা একটা মেয়েও দিতে পারে, সেটা একটা ছেলে দিতে পারে। সেই জিনিসটা তখন সব থেকে ভালো হয় যখন কোনো একটা ছেলে বন্ধু এসে দিচ্ছে বা একটা বন্ধু এসে দিচ্ছে। তো আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমার ব্রেকআপ হয়েছে, তো আমি অনেকদিন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হইনি। তো একটা বন্ধু ফোন করেছে যে কি হয়েছে ভাই, ও এখন অনঠন আসিস না, কি ব্যাপার। আমার খুব মনে খুব আনন্দ লেগেছে, ভাই খুব ভালো, ঠিক আছে। তো ওকে বললাম, ও বলছে আচ্ছা এরকম তোর ব্রেকআপ হয়ে গেছে, আরে আগে বলবি তো, এত মনটা ভালো লাগলো না, কি বলবো। তারপর সে বললো যে থাক এখানে থাক, আমি তোর বাড়িতে আসছি। তারপর তুই আমাকে বলে যে কি হয়েছে। আই এম লাইক ইয়েস, আই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড, এতদিন পর। তো সে আমার বাড়িতে আসলো, বাড়িতে এসে আমি লাইক তাকে বললাম যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, এত সুন্দর ভেতরে একটা ফিলিং আসবে, আমার কেউ আছে। তারপর সে আমাকে বললো যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, ছাড় এসব, দেখা যাবে, এখন জীবনে অনেকে আছে। তো ও আমাকে এ করলো। তারপরে মোটামুটি 1 সপ্তাহ পর আমার
দুঃখ চলে যায়। কারণ কি আমার একটা বন্ধু হয়ে গেছে, তো আমার দুঃখ চলে গেছে, তো আই এম লাইক ওকে, যা হয়েছে হয়ে গেছে। জাস্ট সেই দিনকে যেদিনকে আমার সবকিছু ঠিক হয়ে গেছে, আমি একটা ফাংশনে যাচ্ছি, আর একটা বন্ধু আমাকে এসে বলছে, ভাই তোর ব্রেকআপ হয়ে গেছে না?" তুই কি করে জানবি? বলছে ও বললো। What? ওই ফাংশনে আর একটা ছেলে এসে আমাকে বললো তোর ব্রেকআপ হয়ে গেছে না, এরকম এরকম করে। আমি বলছি ডিটেলে কি করে জানলো পেনশন, ডিটেলে কি করে জানলো? বলছে ওই তো ও বলেছে। আমি লাইক ভাই তোর খাটার কি দরকার ছিল আমার প্রশ্ন ছিল, তুই আমাকে বলতে পারতিস তোর ব্রেকআপ হয়েছে, আয় তোকে আমি একটু মনে দিয়ে দিচ্ছি। চলে ভাই, ওর অর্গাজম চাই, তোর Right. পড়াশোনায় অর্গাজম দিয়েছি, Really? তোর বুক মেরে চলে গেছে। Really? বাড়িতে এসে আমার পদ্মারা যদি কারো, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট পারসন, কারণ কি ও খেটেছে আমার ও পদ্মার। খেটেছে, ও আমার তোকে পদ্মার জন্য তোকে খেটেছে। কতটা ভালোবাসে বলতো। তোর পোদ্দা ওর কাছে মানে Like, রাবড়ি no one else. যাই হোক, চার্জে হয়ে থাকা গেছে। white। হয়ে গেছে আমাদের চার্জ শেষ হয়ে যাবে, তো আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। তো খুব শর্ট কোশ্চেন করবো। তো তোদের মধ্যে কি মনে হয় টক্সিক কারা বেশি হয়, ছেলেরা নাকি মেয়েরা? তুই বল। আমি এখানে পার্টিকুলার কোনো জেন্ডারকে পয়েন্ট আউট করতে পারবো না। ছেলেরাও টক্সিক হয়, মেয়েরাও টক্সিক হয়, একটা একটা স্পেসে দুজনেই হয়। অবভিয়াসলি। এখানে কোনো তো অ্যান্সারই তাহলে লাগবে না যে কে টক্সিক হয়। নিজের এক্সপিরিয়েন্স দিয়ে দেখতে গেলে যেটা হয়েছে সবাই, তার জন্য সবাই। মেয়েরাই হয়, মেয়েরাই বলবো বেশি টক্সিক হয়। এবার ছেলেরাও হয় যেমন হ্যাঁ ভাই, ক্লিয়ার কথা। ও। কি ছেলেরা হয় মানে কি আমাকে কি দেখাচ্ছিস? আচ্ছা, আচ্ছা। না না, না, এরকম পার্সোনাল কথা কেন পরে ইনবক্সে? কে বেশি টক্সিক? আমাদের পার্সোনাল ওপিনিয়ন, জানি সবাই বলবে, মেয়েরাই সব থেকে বেশি টক্সিক হয়। ছেলেরা ভাই ইনোসেন্ট, সব থেকে ইনোসেন্ট ছেলেরা, সবকিছুতে খুশি থাকে ভাই। ঠিক আছে, সে কিছু পাক না পাক, যদি একটা মেয়ে জিন্দিগি একটা কথা বল, শুনেছো তো কথাটা? একটা ছেলে কি চাই? জিন্দা মেয়ে চাই, ঠিক আছে? লড়কি হোনি চাইয়ে, জিন্দা হোনি চাইয়ে। মেয়েদের কি চাই? মেয়েদের কি চাই? মেয়েদের চাই হ্যান্ডসাম ছেলে হবে, সিক্স প্যাক অ্যাবস হবে, শোল্ডার এরকম হবে, ঠিক আছে? এরকম ভাবে চলবে, আর ব্যাংকে এরকম ব্যালেন্স হয়ে যায়, ওরা এরকম Six figure income. সুগার ড্যাডি, মিষ্টি বাপি। না না না, and আরেকটা পয়েন্ট আছে, একটা বিবিসি হবে। হ্যাঁ ভাই, এটা তো নেই। দেখবি নাকি? He's a BBC. যাই হোক, যাই হোক, সবাই। এবার যখন তুমি কারোর সাথে রিলেশনশিপে গেলে, তুমি ওটা তুমি জানো তুমি কতটা ক্যাপেবল, বাট তুমি তার সাথে আছো, সে তোমার সাথে একটা ওই এক্সপেকটেশন নিয়ে বসে আছে, তোমার বিবিসি আছে, তোমার এই আছে ওই আছে, আমরা আর তুমি- লাইক ইনোসেন্ট। হ্যাঁ, এবার তুমি ওটা দিতে পারলে না, তখনই সেটা হয়ে যায় টক্সিক। ঠিক আছে, আর আমাদের ভাই, আমরা কি চাই? আমাদের लड़की होनी चाहिए, जिंदा होनी चाहिए, और क्या चाहिए हमको? प्यार देने वाली चाहिए बस, पैसे तो कमा लेंगे। যাই হোক, আমাদের এই কথাগুলোতে এত শুভমের খারাপ লাগতে পারে। যাই হোক, তো আমরা আমাদের ও তো পরের BBC question এ নেই যাবো। না। আমরা পরের কোশ্চেনে যাবো। নিয়ে নিয়েছিস তো, নিয়েছিস তো না? তো আমাদের ওটা next কাটতেই question- ছিলাম। যাই হোক, তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, টাকা থাকলে কি টক্সিসিটি থাকবে না? আমার মতে মনে হয় টাকা থাকলে সবাই চুপ করে যায়, টাকা থাকলে টক্সিসিটি থাকবে না। আচ্ছা, ক্লিয়ার আছে? এর একটা এক্সেপশন, টাকা থাকলেও টক্সিসিটি থাকবে, একটা এটা যেমন নিডস এর ব্যাপার। হ্যাঁ ভাই, নিড তো এমনি না, কমপ্লিট একটা হয়ে যাবে। এক্সেপশন, যে টাকা থাকলে টক্সিসিটি থাকে না, মানে থাকতে মানে পারে। তার ব্যাংক ব্যালেন্সে যদি একটা মোটা টাকা থাকে, হুম। তো তার যেগুলো তার পাশে justifiable হবে না। টক্সিক হবে ট্রেস না। আছে, সেগুলো ইগনোর করে দেয় পার্টনার, তাই তো? হুম। অ্যান্ড এমন একটা ক্যান্ডিডেট যার কাছে টাকা নেই, তার ছোট থেকে ছোট জিনিস, যে তুমি ছোট কাপড় ওটা পরছো ইরিটেট কেন, করে দেবে। ছোট কাপড় পরছো কেন, ক্লাবে যাচ্ছ কেন, স্মোক করছো কেন, ড্রিঙ্ক করছো কেন, এইগুলো হয়ে যাচ্ছে তুমি টক্সিক হয়ে যাচ্ছ। হুম। অ্যান্ড এইটাই যদি কোনো একটা পয়সাওয়ালা ছেলে কিংবা মেয়ে তার পার্টনারের প্রতি এই পজিটিভ জিনিসটা দেখায়, তখন ইজ লাইক আচ্ছা ঠিক আছে বাবু, আমি তো আর করবো না। বাট ওই জিনিসটা কি আমাদের ভাইয়ের সাথে হয়েছে? আমাদের ভাই মিন্স চাহাল, ওটা এখন অ্যালোমনি দেবে। আমাদের ভাই চাহাল, যে একটা এমন টিমের হয়ে আইপিএল খেলে যেটা কোনোদিন যেতে না। যাক, তারপর এ ভাই, এখন change, টিম চেঞ্জ change, টিম change, be change. honest, এখন আর Shut the fuck up boys. To be honest, আমি এটা কখনো ফিল করিনি। আমার মনে হয় না যে শুধু টাকাটাই একটা সম্পর্কে, হ্যাঁ সার্টেন অ্যামাউন্ট অফ লেভেলে ওটা ম্যাটার করে, অবভিয়াসলি করে, হুম।
কারণ ভালোবাসা দিয়ে সংসার চলে না। জানলা দিয়ে পালিয়ে যাবে। অবশ্যই এটা হক কথা, তাহলে জানলা দিয়ে প্রেম এটা হক কথা। তো একটা মিনিমাম লেভেলের লাইফস্টাইল সার্ভাইভ করতে, সেটাকে মেনটেন করতে যে অ্যামাউন্ট অফ মানিটা তোমার দরকার, তুমি অ্যাজ এ গাই সেটা তোমার বান্দিকে প্রোভাইড করতে পারছো কিনা। আমি মনে করি একটা ম্যানের সোসাইটিতে 3টে টাইপ অফ জিনিস খুব থাকা দরকার। থাকা দরকার, যেটা হচ্ছে প্রোটেক্ট। হি ক্যান প্রোটেক্ট হিজ বান্দি, প্রোটেকশনটা দিতে পারছে Protection কিনা। use করো। না মেন্টালি প্রোটেকশন, ফিজিক্যালি প্রোটেকশন, লাইক Protection দিতে। যে কেউ যা কিছু বললাম বলে চলে গেল। ক্যামেরার পেছনে ভালো ছিল। বিটিএস ভালো না। ও বিটিএস এই ভালো ভাই, বিহাইন্ড দ্য সিন আরে চলে যা ভাই, ভালো কথা। সেকেন্ড মনে করি বেঈমান লোকে যে কমেন্ট provide করবে আকাশ ইজ দ্য বেস্ট। ফ্রম দ্য লাস্ট। আকাশটাকে সবাই মামা লিখবে। যাই হোক, তো যাই হোক, তো আমাদের এখানে অব্দি এই প্রশ্ন গেল। এরপর আমাদের কথাটা next- বলতেই দিলি না। ও বলবোই না। নেক্সট কোশ্চেন Next question, আমি আর বলবো না। মনে থাকে? ওকে, না কন্টিনিউ না না next question, আমার next time- question, না না। আরে না টাইম যাচ্ছে, যা করবি তাড়াতাড়ি কর। আচ্ছা, আমার কি বাড়ি গেলে আমার বলবি? মেয়ে ঘর হয়ে গেছে। তো আমাদের ডিসকাশন আজকে শেষ করি। পয়সা কামানো হয়ে গেছে, অনেক ভিউ এসে গেছে। চলো চলো। আবার পরের ভিডিওতে আমরা আসবো এরকম আজাইরা টক্স করতে। পরের video? নাম রাখা যায়। না, তো যাই তো বলে দিলাম। তোমরা কমেন্টে একটা নাম সাজেস্ট করতে পারো। এই ছিলাম আমরা, আমি সায়ন। সবুজ সাথী। আমি শুভম। আমি হচ্ছি বাই। কোথায়? এই লেবারটা। ভাও ভাও। তো আমরা খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তোমাদের মতামত, যদি তোমাদের কোনো টপিক থাকে যেটা নিয়ে আমরা পরে পডকাস্ট করতে হয়েছিল, অবশ্যই কমেন্টে জানাতে পারো। নতুন থাকলে একদমই নতুন, তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। পিস।